টুবলুর প্রেম। এবারে আনন্দমেলা পূজাবার্ষিকীতে ছোটদের একটা বেশ সুন্দর একটা ছোট গল্প পড়লাম। ফুটবল কেন্দ্রিক টুবলুর প্রেম। টুবলু ক্লাস 7 এ পড়ে। এবার গত বছর আইএসএল চলাকালীন টুবলুর খুব আফসোস যে মোহনবাগান সুপার জায়ান্ট কিছু করে উঠতে পারল না। একটুর জন্য অল্পের জন্য ফসকালো আইএসএলটা। তো টুবলু ওর বাবা দেবুবাবুকে খুব আবদার করেছে যে কিছু একটা করো, না তোমার পড়ায় মন বসছে না। তো বাবা খুব চিন্তিত। তো বাবা ধর্মতলা একটা একটা মারোয়ারি কোম্পানিতে কাজ করেন। তো বাবা গিয়ে মানে দেবুবাবু উনি গিয়ে মালিককে বললেন যে স্যার কিছু একটা করুন, কেন মালিক খুব চিন্তিত যে দেবুবাবু মানে 5-4 মাস খাটে। তো দেবুবাবুকে একটুখানি চিন্তিত দেখে তো মালিক, ওনার নাম সঞ্জীব বাবু, তো সঞ্জীব বাবু খুব চিন্তিত। তো উনি বললেন, হ্যাঁ রে দেবু, ক্যা হুয়া দেবু? তো বললো, স্যার মানে বাবু আমার ছেলেটি টুবলু খুব মানে পড়ায় মন বসছে না। বলছি ক্যা ক্যা হুয়া উসকো, কুছ চাইয়ে ক্যা, লাড্ডু চাইয়ে? তো বলছে না স্যার মানে ওই মোহনবাগান হেরে গেছে তো আইএসএল পাইনি। বলে ও ক্যা হুয়া, ও তো আধা লিগ থা না? বলে না না, তবু স্যার মানে তো ওর ক্যা চাইয়ে উসকো, তুই বল মানে মানে তোকে কাজ করতে হবে, মানে তুই পড়ার কাজে যেন মন দিতে পারিস দেবু। তো বলো স্যার ওই যদি কোনোভাবে ওই ইস্ট বেঙ্গল একটা মিগেল বলে একটা প্লেয়ার আছে, তো মিগেল কিতনা করকে, ও বলছে বাবু বহুত মেহেঙ্গা হোগা, প্রচুর দামি হবে বাবু। সে ঠিক আছে, নো কুছ পারোয়া নেই, ও উসকো লা তু। তারপর যে করেই হোক মিগেলকে নিয়ে চলে এলো। তারপর মোহনবাগান মিগেলকে নিয়ে নিল। প্রচুর ইস্টবেঙ্গল ফ্যান খুব আফসোস করলো। তারপর গতকাল টুবলুর খুব মন খারাপ, মানে খুব হতাশ হয়ে পড়েছে টুবলু গতকাল মিগেলের খেলা দেখে, 4-1 গোলে হার দেখে। তারপর আজ সকালে টুবলু বেশ পড়াশোনায় মন বসিয়ে দিয়েছে। খুব এখন মানে ওর মিগেল প্রেমটা চটকে গেছে, তো টুবলু এখন পড়ায় মন বসিয়ে দিয়েছে। যাকে আমরা একটু বাস্তবের জগতে আসি, আমি দেখছি অনেক ইস্টবেঙ্গল ফ্যানও কিন্তু টুবলুর প্রেম মানে মিগেলকে নিয়ে এখন বলছে মিগেল টু, মিগেল মোহনবাগান যাওয়াতে মিগেলের খেলা খারাপ হয়ে গেছে, তা কিন্তু নয়। এটা আমি গত মরশুমে শুরু থেকে আমার চ্যাট ফোরামে বা বিভিন্ন অডিও মারফত বারবার আলোচনা করেছি মিগেলের খেলায় কী টেকনিক্যাল ত্রুটি রয়েছে, এবং সেটা আরও একবার আমি আলোচনা করেছি যখন ড্যানি রেমিরেজকে সই করানো হলো। তখন ড্যানি রেমিরেজকে টুবলুর সাথে বা টুবলুর প্রেমের সাথে তুলনা করতে গিয়ে আমি ড্যানি রেমিরেজের যেই গুণগুলো রয়েছে, ভালো গুণগুলো রয়েছে, টেকনিক্যাল ক্যাপেবিলিটি রয়েছে, কম্পিটেন্সি রয়েছে, সেইটাকে বোঝাতে গিয়ে আমি কিন্তু ওই টুবলু প্রেম মিগেলকে নিয়েও বিস্তর আলোচনা করেছি। তো মিগেল কিন্তু মিগেলই আছে, মানে এমন নয় যে মোহনবাগানের অভিশাপে মিগেল নষ্ট হয়ে গেছে, তুমি বাড়ি থেকে বেরিয়ে তুমি নষ্ট হয়ে গেছো, এরকম কিছু নয়। আপনারাই যদি এখন একটু প্রেম, একটু টুবলুর প্রেম মন থেকে সরিয়ে গত মরশুমের মিগেলের খেলাগুলো দেখেন, তো দেখবেন গতকাল মিগেল যেটা খেলেছে একই খেলা কিন্তু মিগেল আগেও খেলেছে। সুতরাং এখন মিগেলকে গালমন্দ করে লাভ নেই, মিগেল কিন্তু মিগেলই আছে। আপনি মিগেল মাছকে এখন যদি মিগেল মাছকে ইলিশ মাছ ভেবে বসেন, তো সেটা আপনার ব্যাপার। মিগেল মাছই রয়েছে, গত বছরও মিগেল রয়েছিল, আজকেও মিগেল রয়েছে। আপনার দেখার বা আপনার দৃষ্টিভঙ্গিতে একটু হয়তো পরিবর্তন এখন ঘটছে ধীরে হলেও। সকলে ভালো থাকবেন।